তিন জেলায় আজও সড়কে ঝরল ৫ প্রাণ। আহত হয়ে হাসপাতালে ভর্তি বেশ কয়েকজন। এছাড়া ঝালকাঠিতে নিহত ১৪ জনের মধ্যে একই পরিবারের ৬ সদস্যের দাফন সম্পন্ন হয়েছে। শোকস্তব্ধ নিহতের স্বজন ও এলাকাবাসী। এত অল্প বয়সে জীবনের ইতি টানবেন কে বা জানত। সকালটা আঁধারে ছেয়ে গেল বাউল শিল্পী মতিউর রহমান হাসানের। সুনামগঞ্জের দোয়ারা বাজার থেকে বন্ধুদের নিয়ে সিএনজি অটোরিকশায় ছাতক যাচ্ছিলেন তিনি। সুরমা সেতুতে ওঠার পরে নিয়ন্ত্রণ হারায় বাহনটি। এ সময় বিপরীত দিক থেকে আসা বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান হাসান সহ দুজন। আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পাঠানো হয় সিলেট ওসমানী মেডিকেলে। শিল্পী হাসানের মরদেহ নেওয়া হয় জেলা শিল্পকলা একাডেমিতে। সেখানে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে আসেন তার সহকর্মী ও ভক্তরা। পাগল হাসান নামে সারা বাংলাদেশে বিশ্বে পরিচিত। তিনি অত্যন্ত ভালো একজন শিল্পী, গুণী শিল্পী ছিলেন। তার মৃত্যুতে পুরো সুনামগঞ্জবাসী, সুনামগঞ্জের শিল্প সংস্কৃতির আঙ্গিনার সকল মানুষ তথা তার যত ভক্ত আছে বাংলা ভাষাভাষী সকলেই গভীরভাবে শোকাহত। হাসানের যে মৃত্যুটা অপরিণীয় ক্ষতি আমরা লেগে, এবং একটা মায়ের বুক খালি হয়েছে, তার পরিবার জানে কতটুকু ক্ষতি সাধিত হয়েছে। কিশোরগঞ্জের কামালিয়াচর এলাকায় বাস চাপায় প্রাণ গেছে দুজনের। ঘটনার পর পালিয়ে যায় চালক ও হেলপার। এছাড়া গোপালগঞ্জে থ্রি হুইলার ও ট্রলির সংঘর্ষে মারা যান এক ব্যবসায়ী। এদিকে বুধবার ঝালকাঠির গাবখানে ট্রাক চাপায় নিহত ১৪ জনের মধ্যে একই পরিবারের ৬ সদস্যের দাফন হয়েছে। একসাথে এতজনকে হারিয়ে শোকে স্তব্ধ স্বজন ও এলাকাবাসী। এই পরিবারের যে উপার্জন ক্ষমতা, যে পরিবারকে টিকায় রাখার জন্য যে পরিশ্রম করতো, সেই লোকটাই আজকে দুনিয়া থেকে বিদায় হয়েছে, বউ ছেলে মেয়ে সহ। এই ট্রাক চালকের কাগজপত্র আছে কিনা সেটাও দেখা দরকার। আইন প্রশাসনের কাছে আমাদের কঠোর দাবি জানাচ্ছি। এর কঠোর শাস্তি আমরা দাবি করি এলাকাবাসী। মর্মান্তিক এই দুর্ঘটনায় ট্রাক চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। সরাবান তহুরা জিনিয়া, চ্যানেল 24।